পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে 102 কিলোমিটার রাস্তা, খরচ হয়েছে প্রায় 48 কোটি টাকা। আর ভরতপুরে পথশ্রী 3-4-এ প্রায় 90টি রাস্তা তৈরি করা হয়েছে, সংস্কার করা হয়েছে, প্রায় 95 কিলোমিটার রাস্তা, খরচ হয়েছে প্রায় 45 কোটি টাকা। এই টাকার হিসেব যদি বিজেপির কোনো প্রতিনিধি, হুমায়ুন কবির, অধীর চৌধুরী বা বিজেপির কোনো নেতা, সিপিএম এর কোনো নেতা প্রমাণ করতে পারে যে তারা যখন ক্ষমতায় ছিল এই রেজিনগর আর ভরতপুরের জন্য আমি যা কাজের হিসেব দিলাম তার 10% কাজের হিসেব যদি সিপিএম কংগ্রেস দিতে পারে, আমি মুর্শিদাবাদের মায়েদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে কোনোদিন আসবো না। আমার চ্যালেঞ্জ, কংগ্রেস দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিল, গত 10 বছরে এই 22টা বিধানসভা জুড়ে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কাজ হয়েছে স্বাধীনতার 50 বছর পর কংগ্রেস সিপিএম মুর্শিদাবাদে করতে পারেনি। আপনাদের দীর্ঘদিনের দাবি বাবলা নদীর উপর লোহাদহ ঘাটের ব্রিজ, আমি কথা দিয়ে যাচ্ছি মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের জয়ের পরে আমরা নিশ্চিতভাবে আপনাদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখব এবং যত দ্রুত সম্ভব সমীক্ষা করে কাজ শুরু করা হবে। কিন্তু 22-0 করার দায়িত্বটা আপনাদের। আমাদের নেত্রী আজ থেকে 15 দিন আগে আমাদের দলের ইস্তাহার প্রকাশ করে 10 প্রতিজ্ঞার কথা বলেছে। তার মধ্যে প্রথম প্রতিজ্ঞা, যত বাংলার মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বিজেপি ভয় দেখাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আবার কালকে অমিত শাহ এসে বলেছে তারা নাকি 3000 টাকা করে মহিলাদের দেবে। আমার প্রথম চ্যালেঞ্জ বিজেপিকে, যে বিজেপি যে রাজ্যগুলোতে আছে যদি একটা রাজ্যে 3000 ছেড়ে দিন প্রত্যেক মহিলাকে, আমাদের সরকার যেভাবে 1500 টাকা করে মাসে দিচ্ছে, যদি বিজেপির কোনো সরকার বা মুখ্যমন্ত্রী দিতে পারে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আর দ্বিতীয়, যারা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমাদের দলের প্রথম প্রতিজ্ঞা আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন। যতদিন মমতা ব্যানার্জির সরকার বাংলায় থাকবে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি রয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেকের বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল নয়, ব্লকে ব্লকে, একদিকে ভরতপুর 1 নম্বর আর 2 নম্বর ব্লক, এদিকে বেলডাঙ্গা 2 ওয়েস্ট, বেলডাঙ্গা 2 ইস্ট আর বেলডাঙ্গা সাউথ, প্রত্যেকটা ব্লকে আলাদা করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার স্বাস্থ্য শিবির তৈরি করে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে, দুয়ারে স্বাস্থ্য শিবিরের ক্যাম্প এই বছর থেকে তৈরি করবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বাংলায় প্রবীণ বয়োজ্যেষ্ঠ নাগরিকরা আছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, প্রত্যেকের বার্ধক্য ভাতা সুনিশ্চিত করবে আমাদের সরকার। আগামী দিন সরকার তৈরি হওয়ার পর যারা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন করেছেন বা আগামী দিন করবেন, সবার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, এই বেলডাঙ্গায় আমরা 10,500 জনকে বাড়ি দিয়েছি আর রেজিনগরে প্রায় 10,000 লোককে বাড়ি দিয়েছি, মানে দুটো বিধানসভা থেকে 20,000 বাড়ি
খালি গত 2 বছরে আমাদের সরকার দিয়েছে, বিজেপির কোনো সাহায্য ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম প্রতিজ্ঞা যে আগামী 5 বছর বাংলায় যত গরিব মানুষ আবাসের জন্য আবেদন করেছেন সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দেবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা থাকবো না। তাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে জেতান, তৃণমূলকে জেতান, যাতে আগামী দিন আপনাদের হাত শক্তিশালী হয় এবং আরো উন্নয়ন রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর, কাঁদি, হরিহরপাড়া, নওদা সর্বত্র মামাটি মানুষের সরকার করতে পারে। আর আপনাদের ভরসা, ভালোবাসা, আস্থা কোনোদিন তৃণমূল কংগ্রেস অমর্যাদা করবে না। আমাদের গলা কেটে দিলেও আমরা এদের কাছে কোনোদিন বশ্যতা স্বীকার করিনি, মেরুদণ্ড বিক্রি করিনি, আমরা মাথা নত করিনি। অনেক অত্যাচার করেছে আমাদের উপর। ভারতবর্ষে 1550টা রাজনৈতিক দল আছে। যদি বিজেপির বিরুদ্ধে একমাত্র কেউ লড়াই করে, সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আগামী দিনও ব্যতিক্রম হবে না। যাদের নাম বাদ গেছে, 13 তারিখ আবার সুপ্রিম কোর্টে শুনানি আছে, আমরা সুপ্রিম কোর্টে সর্বশক্তি প্রয়োগ করে আইনি লড়াই লড়ছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন সুপ্রিম কোর্টে, সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছেন। আপনাদের মাথায় রাখতে হবে, তারপরেও যদি সুপ্রিম কোর্ট সাড়া না দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আমরা বলেছিলাম এনআরসি হতে দেবো না, হয়েছে? অমিত শাহ তো বলেছিল, হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। আর আমরা যতদিন আছি আমাদের কমিটমেন্ট, ধর্মে ধর্মে বিভাজন করতে দেবো না। যারা হঠাৎ করে মাঠে নেমেছে, ভোটের পর দেখতে পাবেন তো কংগ্রেসের পচা আলু, সিপিএম এর পচা পেঁয়াজ, আর মিম ডিম ঝুপ ঝুপের পচা উচ্ছে আর পচা বেগুন সব মিলিয়ে জগা খিচুড়ি তরকারি তৈরি করার চেষ্টা করছে। সেই জগা খিচুড়ি খেলে পেট খারাপ হবে, ঠিক কি না? যত পচা লোক আছে দেখুন, ভালো লোক পাবেন না। আচ্ছা, আপনি বলুন তো, বাবরি ঘটনাটা কবে হয়েছিল? 1992 সালে। এই হুমায়ুন কবির 2019-এ গিয়ে বিজেপির প্রার্থী হয়েছিল। 2019 সালে যখন আপনি বিজেপির প্রার্থী হলেন, আপনার মনে হলো না যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের সাথে গিয়ে হাত মেলালেন? আর এখন তাদের থেকে টাকা নিয়ে ময়দানে তাদের কথা মতো সার্কাস করছে। মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বলছে আমি শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে যোগাযোগে আছি, প্রধানমন্ত্রীর অফিসের সাথে যোগাযোগে আছি, আসামের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগে আছি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে তার নাকি যোগাযোগ আছে। আমি বলছি না, হুমায়ুন বাবু নিজে বলছে। আপনি ভাবুন, অমিত শাহকে যেই সিকিউরিটি পাহারা দেয়, এই মুর্শিদাবাদ জেলায় বিটিম অধীর চৌধুরীকেও সেই সিকিউরিটি পাহারা দেয়, নওশাদ সিদ্দিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আসাদুদ্দিন ওয়াইসিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আর হুমায়ুন কবিরকেও সেই সিকিউরিটি পাহারা দেয়। বাংলার মুখ্যমন্ত্রীকে তো দেয় না, আমাদের কাউকে তো দেয় না। সিআরপিএফ, সেন্ট্রাল প্রোটেকশন, অমিত শাহর অধীনস্থকে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, অমিত শাহর সুরক্ষার জন্য যে দায়ী হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী আর আসাদুদ্দিন ওয়াইসি আর অধীর চৌধুরী সিকিউরিটির জন্য তারা দায়ী। আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের আঁতাত না থাকে, এই 4 জন নেতাকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যদি সত্যি মানুষের বন্ধু হিসেবে নিজেদের দাবি করেন, অমিত শাহ দেওয়া সিকিউরিটি কভার ফিরিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ আপনাদের সিকিউরিটি চ্যালেঞ্জ। এরা দিতে পারবে না।
সব জগাই মাদাই বিদায়, আর ভিতরে সব ভাই ভাই। সব মানুষের ধর্ম নিয়ে খেলবে, দাঙ্গা করবে। এখানে পুরোহিত মশাইরা আছে, ইমাম সাহেবরা আছে। এই বাংলা সম্প্রীতির বাংলা, একতার বাংলা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মুর্শিদাবাদ জেলা অষ্টাদশ শতাব্দে অবিভক্ত বাংলার রাজধানী ছিল। সেই মুর্শিদাবাদ জেলায় এই হুমায়ুন কবির, অধীর চৌধুরী আর নওশাদ সিদ্দিকী আর আসাদুদ্দিন ওয়েসির লোকেদের বিজেপির সাথে গোপনে আঘাত এবং বন্ধুত্ব করার জন্য আজকে এখানে এসআইআর করছে। আমরা আইনত লড়াই করেছি, মাঠে ময়দানে লড়াই করেছি। বিচার ব্যবস্থার একাংশ এদের বন্ধু হয়ে গেছে, আমরা তাও লড়াই থেকে সরে আসিনি। আমরা বলেছি এর শেষ আমরা দেখে ছাড়ব। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা অযথা চিন্তিত হবেন না। হিন্দিতে একটা কথা আছে, 100 সোনার কি, 1 লোহার কি, স্যাকড়া টুকটাক কামারের 1 ঘা। সেই 1 ঘার 1 কোপ মারার সুযোগটা আগামী 23 তারিখ। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আমার আপনার সকলের প্রার্থী, বাকি যারা প্রার্থীরা আছেন চলে আসুন, মানুষের কাছে অনুরোধ করি। শ্রমিক এসো, গোবিন্দ আসুক। তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী। এখানে সৌমিক হোসেন, অপূর্ব সরকার, আতাউর রহমান, মুস্তাফিজুর রহমান আর রবিউল আলম চৌধুরী 5 জন আছে। ব্যাপক ব্যবধানে জেতাতে হবে। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, বিজেপির বিটিম গুলো যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, সেটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করতে হবে। তৃণমূলের বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে গুজরাটে আর মধ্যপ্রদেশে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যেখানে যে দাবি থাকবে, এমএলএ সহ এমনকি পঞ্চায়েতে যারা কাজ করে, গ্রাম সভায় যারা রয়েছেন, তাদের সাথে আমার পার্টি, আমার অফিস সরাসরি প্রতিদিন দৈনিক যোগাযোগে থাকে। যেখানে যা দাবি থাকবে, আমার সামর্থ্য সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করা। আমি সকলকে আরেকবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল